আসসালামু আলাইকুম। আমি রিমা, বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এই তো আজকের ব্লগটা আমি সকালের প্রকৃতি দিয়ে শুরু করলাম। আমার কিচেন রুমের জানালার বাইরে থেকে এরকম সুন্দর একটা প্রকৃতি প্রতিদিন আমি দেখতে পাই। এই প্রকৃতিটা দেখে প্রতিদিন সকালটা আমার শুরু হয়। এটা দেখলে আমার সকালে কাজের এনার্জিটা আরও বেড়ে যায়। এই তো সকালের নাস্তার জন্য এখন আমি আটার প্যাকেটটাকে কেটে এখন আটার বয়মটাকে ফিল আপ করে নিলাম। আটার বয়মে আটাটা শেষ হয়ে গেছে। এখন আটার বয়মটা ফিল আপ করে নিলাম। এখন আজকে সকালে পরোটা বানাবো। পরোটার জন্য এখন গরম পানির জগে এখন গরম পানিটা বসিয়ে দিলাম, আর এদিক দিয়ে আমি আটাটা নিয়ে নিচ্ছি। তো আমার মনে হলো পরিমাণে একটু বেশি হয়ে গেছে, তাই একটু উঠিয়ে নিলাম। আমার ভিডিও শুরুতে আমার প্রিয় আপুদের কাছে আমার একটাই চাওয়া, যদি আমার ভিডিওটা কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইবে আমার কাজের অনুপ্রেরণা আরও বেড়ে যাবে। এই তো এখন আমি আটার মধ্যে লবণ, একটু গুঁড়া দুধ, হালকা একটু চিনি আর একটু সয়াবিন তেল দিয়ে এখন সবগুলাকে একসাথে মিক্স করে নিচ্ছি। এগুলা মিক্স করতে করতে এদিক দিয়ে আমার গরম পানিটা হয়ে গেছে। এখন আমি আটাটা রেডি করে নেব। এই তো আমার আটাটা রেডি করা হয়ে গেছে। এখন এগুলোকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। আর এদিক দিয়ে আমি সব কিছু ক্লিন করে এখন এদিক দিয়ে আমি চাটা বসিয়ে দেব। আমার সিলিন্ডার গ্যাস, আমার এখানে লাইনের গ্যাস নাই, তাই আমি সব সময় এই জগটাতে গরম পানি করে তারপর চা রান্না করি। আর তরকারিতেও এটাতে গরম পানি করে তারপর আমি তরকারির ঝোলটা দিই। আর এদিক দিয়ে আমার গরম পানিটা ফুটে উঠেছে। এখন আমি এর ভিতর চা পাতা আর চিনিটা দিয়ে দেবো। প্রত্যেক গৃহিণীরই সকালটা শুরু হয় কর্মব্যস্ততা দিন দিয়ে। প্রতিদিনই গৃহিণীরা সকাল থেকে রাত পর্যন্ত অনেক পরিশ্রম করে। তো মেয়েদের আসল স্থান হচ্ছে কিচেন। এই কিচেনটাতে মেয়েদের বেশিরভাগ সময়টা কাটানো হয়। তো আমার চাটা হয়ে গেছে। আমি এখন এখানে দুধের গুঁড়াটা নিয়ে নিচ্ছি। তো এদিক দিয়ে আমার চাটা হয়ে গেছে আর এদিক দিয়ে আমার আটাটাও রেস্টে রাখা হয়ে গেছে। এখন আমি পিঠাটা তৈরি করে নেব। আটাটাকে আর একটু ভালো করে মথে নিচ্ছি যাতে আটাটা সফট হয়, পিঠাগুলো একটু সফট হয়। তো আটাটা আমি আর একটু মথে নিচ্ছি। এখন যে কয়টা পরোটা বানাবো সেই কটাকে আমি বল বল করে এক পাশে রেখে দেব। তো তিনটা পরোটা বানাবো আমি। এখন দুইটা আপনাদের ভাইয়া খাবে আর একটা আমি খাবো, কারণ আমার পরোটা আমি বেশি খেতে পারি না, আমার একটাতে হয়ে যায়। তো এখন আমি পরোটাটা বানিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে হালকা আটা দিয়ে দিব আর হালকা তেল দিয়ে এগুলাকে আবার আলতো হাতে মিশিয়ে নিয়ে এখন আমি পিঠাটা তৈরি করে নেব। এই তো পিঠাটা আমার তৈরি করা প্রায় শেষ। আমার পিঠাটা তৈরি করা। এখন আমার পিঠা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলা পিঠা বানানো শেষ। এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি চুলাতে। তো আমি পিঠাটা বানানোর সময় সব সময় তেল ছাড়া প্রথমে এপাশ ওপাশ আমি ভালো করে ভেজে নিই, তারপরে আমি তেলটা দিই। তো আমার এপাশ ওপাশ ভেজে করা হয়ে গেছে। এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর আমি এখন উল্টিয়ে দেব পিঠাটা। তো উল্টিয়ে দিলাম। আমার এই পাশটা একটু বেশি ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। তো এখন আমি পিঠাটা উঠিয়ে নিয়ে আরেকটা পরোটা দিয়ে দেব। আমি ইউটিউব জগতে নতুন, তাই আমার অনেক কথা এখনো ক্লিয়ার হয় নাই। যদি আমার কোনো কথা ভুল ভ্রান্তি হয় প্লিজ আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার আরও একটা পরোটা হয়ে গেছে।
এখন এটাকে নামিয়ে আর একটা পরোটা দিয়ে দেব। তো একে একে আমার সবগুলো পরোটা ভাজি করা শেষ। এখন এগুলাকে নিয়ে আমি টেবিলে নিয়ে যাব। টেবিলে নিয়ে গিয়ে এখন আপনাদের ভাইয়া আর আমি একসাথে নাস্তা করে নেব। এই তো আমাদের কাপে এখন চাটা ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এখন আমরা আপনাদের ভাইয়া আর আমি এখন নাস্তাটা করে ফেলবো। তো দেখুন পিঠাটা অনেক সফট হয়েছে। এখন আমি নাস্তাটা করে নিচ্ছি। দুধ চা দিয়ে আমার পরোটা খেতে অনেক ভালো লাগে। আমার কাছে দুধ চা তরকারির চাইতে দুধ চা দিয়ে আমার কাছে পরোটাটা খেতে ভালো লাগে। আজকে তরকারি রান্না করব কচুরমুখী দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তো এখন আমি কচুটাকে একটু হালকা ভাপিয়ে নিচ্ছি যাতে গলা না ধরে। আর এদিক দিয়ে আমি রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখন আমার ভাপে দেওয়া কচুটা হয়ে গেছে। আর এখন আমি একটু বাইরে গেছিলাম, একটু বাইরে কাজ ছিল, তাই বাইরে আসছিলাম। বাজারে গেছিলাম একটু। তো বাজার থেকে আমি আপনাদের ভাইয়ের জন্য আর আমার জন্য গামছা নিয়ে আসছি।